শুভেন্দু অধিকারী না, ওরা হাঁটুর যোগ্য হয়নি। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ কল্যাণের। শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জির হাঁটুর যোগ্য নয় বিস্ফোরক কল্যাণ। এবারের লড়াই অনেক বড় লড়াই, সে দিদিও আগে বলেছে, অভিষেকও বলেছে, এবং কালকে আমি যে ডেপুটেশন দিয়ে এসেছি, ফিরে এসে আমি বলছি আপনাদের, এবারের লড়াই অনেক বড় লড়াই। এ লড়াইয়ে যদি লক্ষ মানুষকে আমাদের জেলে দেওয়া হয়, জেলে যাব, কিন্তু ইলেকশন কমিশনারের এই হুইমসিক্যাল অ্যাটিটিউড আমরা মানব না। আমাদের আইনে লয়ার হিসেবে আমরা দেখি, আমরা মাঝে মাঝে বলি, যখন জজেরা যখন অ্যারোগেন্ট হয়ে যাওয়ায়, জজেরা যখন প্রেশার দেয়, তখন আমরা বলি ডু নট give any judicial threat to us. Judicial threat is also very dangerous. আর এখানে threat by the election commission বলছে দেখে নেবো আপনাদের। কালকে বলছে আমরা এখন উঠছি, তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীদের আমরা দেখে নেবো, জেলে ভরে দেবো। বলুন আপনি গেলে কত জেল ভরবেন আপনি? যদি বিএলএ 2 ঢুকতে না পারে, কোন আইনে মাইক্রো অবজারভার আর ম্যাক্রো অবজারভার ঢুকতে পারে? বলছে সুপারভাইজারি পাওয়ার। কোন এই যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট রুলস যে তৈরি হয়েছে, সেটা আন্ডার আর্টিকেল 326। কোন সুপারভাইজারি পাওয়ার কোন অ্যাক্ট এবং রুলসে যে পার্টিকুলার প্রভিশন রয়েছে তাকে ওভাররাইড করতে পারে না। তুমি অত বড় হনু নও। আর একটা জিনিস জানি, সুপারভাইজারি পাওয়ারের নামে যা ইচ্ছা তাই করা যায় না। কিন্তু আজকে এই লড়াইটা একমাত্র তৃণমূল কংগ্রেস দিচ্ছে। কি দুঃখের কি জানেন, বড় বড় কথা বলে সিপিএম এর লোকগুলো কোথাও দেখতে পাচ্ছেন না। বড় বড় কথা বলে কংগ্রেসের লোকগুলো কোথাও এসআইআর এর বিরুদ্ধে দেখতে বলতে পারবেন। একটা হুমায়ুন কবির, হরিদাস পাল, আর একটা ওই কি নাম, নওশাদ সিদ্দিকী, দেখেছেন এসআইআর এর বিরুদ্ধে কোন লড়াই করতে? দুটোই বিজেপির দালাল। বিজেপি কোটি কোটি টাকা ওদের জন্য খরচা করছে, দুটোই বিজেপির দালাল। কংগ্রেস সিপিএম সবাই মিলে এখন বিজেপির দালালি করতে আরম্ভ করেছে। দেখুন, আমরা যা দেখলাম এবং বুঝলাম, বিহারে যে এসআইআর যখন হয়েছিল, তখন কংগ্রেস আরজেডি এই লড়াইটা ইলেকশন কমিশনের সামনে করতে পারেনি। এই লড়াইটা আমরা তৃণমূল কংগ্রেস করছে, এবং বিহার ইলেকশনের সময় থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন বড় লড়াইটা রয়েছে, 6 মাস কেউ ছুটি নেবে না বলেছিলেন। তখন হয়তো সবাই বলছে কি বাবারে, এখন দেখতে পাচ্ছি বিশাল লড়াই। এই লড়াইয়ে অনেক মেহনত আছে, অনেক স্যাক্রিফাইস আছে, দরকার হলে জেলে যেতে হবে, দপ্তরি আছে। কিন্তু ইলেকশন কমিশনের কাছে অন্যায়ভাবে ইলেকশন কমিশন কাজ করবে, মাথা আমরা নোয়াবো না।
মাথা আমরা না। দুর্ভাগ্য হচ্ছে আজও গোটা ভারতবর্ষের বুকে যে সমস্ত বিরোধী দল রয়েছে, কংগ্রেস বলুন, ডিএমকে বলুন, শরদ পাওয়ারের দল বলুন, আমাদের ঠাকরের দল বলুন, এসপির দল বলুন, তারা কিন্তু বুঝতেই পারছে না এই জায়গাটা। এটা প্রসেসটা শুরু হওয়ার পর একজনকে কিন্তু ক্রেডিট দিতে হবে, তার নাম কিন্তু অভিষেক ব্যানার্জি। যেভাবে রিসার্চ করেছে, আনবিলিভেবল। তাই জন্যই তো আমি বললাম, পশ্চিমবাংলার দেওয়ালে লেখা হয়ে গেছে যে মমতা ব্যানার্জির পরে নেতৃত্ব দেবে পশ্চিমবাংলার অভিষেক ব্যানার্জি। কারণ ক্ষমতা নিয়ে আসেন, তো আমার চোখের সামনে দেখছি, চোখের সামনে তার ম্যাচুরিটিটাকে আমি দেখছি, তার জনপ্রিয়তা দিনের পর দিন বাড়ছে, ইউথদের কাছে আজকে আইকন হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারী না, ওরা হাঁটুর যোগ্য হয়নি। পশ্চিমবাংলার বিজেপির কোন নেতা হাঁটু পর্যন্ত আসতে পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেনে রাখুন। আগামী দিনে আপনাদের জন্য শ্রীরামপুর, চাঁদদানি আর চুচুড়ার অবজারভার করেছে আমাদের সুবীরকে। সুবীরকেও আমি বলবো পুরো পরিশ্রম করতে হবে। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অবজারভার করে, মানে নট অবজারভার, দিস ইজ এ কোঅর্ডিনেটর। এবং আমাকে অভিষেক বলেছে যে যেখানে যা কোঅর্ডিনেটর আছে সে তো ঠিকই আছে, কিন্তু তোমাকে দেখতে হবে, স্পেশালি তোমাকে আদি সত্যগ্রাম আর চুচুড়া দেখতে হবে। আমিও শুরু করব, ওটা লড়াইটা তো আছে, অনেক নাইসিটিস আছে, অনেক কিছু আছে। যদি আজও ভারতবর্ষে সমস্ত বিরোধী দল ঠিক মতো বুঝতে পেরে ইলেকশন কমিশনের সামনে গর্জে ওঠে, আমি মনে করি ইলেকশন কমিশনকে মাথা নিচু করতে হবে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।